এই যখন 29শে এপ্রিলের যে নির্বাচন, সেই নির্বাচনের পরপরেই এটা এই নির্বাচনকে বাতিল ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই চত্বরে আর যাননি। গোটা নির্বাচনী প্রচার পর্বে এক সময়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলতায় দেখতে পাওয়া যায়নি। এই ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি একটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, কঠিন সময়ে ফলতার মানুষ ধর্ম নিরপেক্ষতা ও সংবিধান রক্ষার স্বার্থে ভোটাধিকার প্রয়োগ করুন। এক্ষেত্রে এই পোস্ট ছাড়া আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বয়ং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একবারের জন্য এই নির্বাচনী প্রচারে ফলতায় গেলেন না এবং কোনো বক্তব্যও তিনি সমাজ মাধ্যমে রাখলেন না। স্বাভাবিকভাবেই এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গরহাজির এই নির্বাচন সময় তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বামেরা। সুজন চক্রবর্তী সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনি যেমন প্রশ্ন তুলে দিয়েছেন, কটাক্ষ করেছেন, নাম না করে বলেছেন আটলাখি সাংসদ কোথায়। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস ল্যাজ গুটিয়ে পালিয়েছে এই মন্তব্য করছেন সিপিএমের নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। আর একজন মুখপাত্র হিসেবে অরূপ চক্রবর্তী তিনি সংবিধান রক্ষার স্বার্থে এবং ধর্মনিরপেক্ষতার স্বার্থে ফলতার সাধারণ মানুষের কাছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন। শান্তি রক্ষার স্বার্থে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে। মানে 29 তারিখে এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্ট থেকে সরিয়ে নিই। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা জানি করলো? না। জাহাঙ্গীরবাবু কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না, আমি স্পটে ছিলাম না, বলতে পারবো কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো ব্যাপার। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করেছে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। মানে যারা বিরোধী দলের টেপ লাগালো, আমি প্রশ্ন না যারা বিরোধী দলের টেপ লাগালো, যে জন্য আমি ডেকেছিলাম যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। দাদা একটা প্রশ্ন আছে, দাদা আমি বিজেপি নিউজ 18 থেকে যেটা ফলতা জুড়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক, বিজেপি নেতা তাপস রায়। আজকে ফলতার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি সরে দাঁড়ালেন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে। কিভাবে দেখছেন, আপনার কি মনে হয় কি কারণ? কারণটা অন্য কিছু না, বাংলা একটা প্রবাদ আছে, মেরা নাচে টুটির জোরে। এই জাহাঙ্গীর টাঙ্গির এই মমতা ছিল চিফ মিনিস্টার, আর এই অভিষেক 7,11,000 ভোটে জেতায় জাহাঙ্গীর গুন্ডাদের মাধ্যমে। আর ওই পুলিশ কিছু বলতো না, পুলিশটাকে তো শেষ করে দিয়ে গেছে একেবারে, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ শেষ করে দিয়েছে 15 বছরে। এরকম পুলিশ কংগ্রেস বা সিপিএম এর আমলেও ছিল না। তো সুতরাং বুঝতে পেরেছে এরা সমস্তই সেলোটেপ লাগিয়ে দিয়ে, ওয়েব ক্যামেরা ঘুরিয়ে দিয়ে, হাতে কালি দিয়ে ছেড়ে দিত, ভোটটা দিত ওখানে দাঁড়িয়ে অন্য একজন। তারপরে হচ্ছে গিয়ে হিন্দু অঞ্চলে সেগুলোকে ঘিরে রাখতো, ভোট দিতে দিত না। এইভাবে তো 7,11,000। অভিষেক কি, আমি তো বহুবার বলেছি, আবারও বলছি, অভিষেক কি গান্ধীজি না নেতাজি? আজকে গান্ধীজি নেতাজিও যদি বেঁচে থাকতেন, শ্রদ্ধা জানিয়ে বলছি আমি তাদেরকে, তারাও যদি নির্বাচনে দাঁড়াতেন 7,11,000 ভোটে জিততেন না। ওর পিসি কোনোদিন জিতেছে 7,11,000 ভোটে? সুতরাং এই পার্টিটা জাহাঙ্গীর, শাহজাহান আর এই শওকত গুন্ডা, সেও হেরেছে। আর এই বীরভূমে কেস্টর কি হয়েছে দেখুন। তো সুতরাং সব মিলিয়ে মিশিয়ে এই সমস্ত যে এই যে গুন্ডারাজ,
পুলিশি রাজ এবং দুর্নীতি রাজ এটা খতম হয়েছে। অসংখ্য ধন্যবাদ তাপসদা। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক তাপস রায়।